আবারও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন নাজমুল হাসান। সিনিয়র ক্রিকেটারদের রক্ষণাত্মক মনোভাবেরও সমালোচনা করেছেন বোর্ড সভাপতি। দ্বিতীয় টেস্টেই সাকিবকে একাদশে ফেরাতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য ঢাকা ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাসির হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই। সমালোচনা কতটা তীক্ষ্ণ হলে ভরা সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন মুশফিকুর রহিম। সাধারণ ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সবাই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বাংলাদেশ অধিনায়ককে। প্রথম টেস্টের ভুলের পুনরাবৃত্তি ব্লুমফন্টেইনেও কিভাবে করলেন তা বোধগম্য নয় বিসিবি সভাপতির কাছেও। সিনিয়র ক্রিকেটারদের রক্ষণাত্মক মানসিকতাও অবাক করেছে তাকে। এই ধরনের পিচে ব্যাটিং না নেওয়ার কোনো যুক্তি হইতে পারে না, মানে আপনার এটা কোনো লজিক দিয়ে কেউ বোঝাতে পারবে না। এটা একমাত্র মুশফিকই বলতে পারবে। বাট খেলার মাঝখানে ওকে আর এটা বলে মানে খামাখা আরও নার্ভাস হয়ে যাবে সেজন্য কিছুই বলিনি। পুরো টেস্ট সিরিজে আফসোস হয়ে বারবার ফিরে আসছে সাকিব আল হাসানের নাম। এই অলরাউন্ডারের অভাবটা টের পাচ্ছেন বিসিবি বসও। দ্বিতীয় টেস্টে সাকিবকে ফেরানোর পরিকল্পনাও করেছিলেন বলে জানান নাজমুল হাসান। ওকে আমরা এই টেস্টেই পাঠাতাম। আমরা যদি পরশুদিন আমি সন্ধ্যার সময় শুনেছি যে তামিম ইনজোর্ড খেলতে পারবে না, ওর এক্সট্রা করে যখন আসলো তখন বাংলার সময়, যদি একদিন আগে বা সেদিন সকালেও শুনতাম সাকিবকে এই সেকেন্ড টেস্টে আমরা খেলাতাম। ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য ঢাকা ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাসির হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। টেস্টের ব্যর্থতা ছাপিয়ে রঙিন ফরম্যাটে টাইগাররা কামব্যাক করবে বলে বিশ্বাসী তারা। ইনশাল্লাহ আমাদের ওয়ান টিম অনেক ব্যালেন্স, তো আশা করবো ইনশাল্লাহ যদি সুযোগ পাই বা টিম যতটুকু সাপোর্ট দেবো এটা টার্গেট থাকবে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।